জয় বাবা বিহারীনাথ। বিহারীনাথ মন্দিরে পুজো চলছে। আজকে কৌশিক অমাবস্যা। বাঁকুড়ার বিহারীনাথ মন্দিরে কৌশিক অমাবস্যায় আমরা রয়েছি মন্দিরে। মন্দির থেকে বেরোচ্ছি। আজকে কৌশিক অমাবস্যা। আমরা বিহারীনাথ মন্দিরে রয়েছি। এই যে বিহারীনাথ মন্দিরের বাইরেটা, এখানে মহানিম গাছ, এখানে নন্দীর মূর্তি, পিছনে বিহারীনাথ পাহাড়। হনুমানজির মন্দির এটা। বিহারীনাথ মন্দির এক সময় জঙ্গলে ঢাকা ছিল। পরবর্তী সময় কাশীপুরের রাজারা মন্দিরটা নির্মাণ করেন ঠিকমতো করে। পরবর্তী সময় এখানকার লোকাল কিছু মানুষ এটাকে আরও পাথর দিয়ে বাঁধিয়ে দেন মন্দিরকে। বলা হয় লাল বাংলার সব থেকে বড় শিব মন্দির এই বিহারীনাথ শিব মন্দির। এখানে মনে হয় কোনো সময় জৈন মন্দির ছিল, কারণ জৈন তীর্থঙ্করের কোনো মূর্তি এখানে রয়েছে। এখানে হিন্দু মতেই পুজো করা হচ্ছে, কারণ একসময় পুরুলিয়ার বাঁকুড়ার এইসব অঞ্চলে জৈন ধর্মের প্রাধান্য লক্ষ্য করা যেত। পরবর্তী সময় অবশ্য আবার হিন্দু ধর্মের পুনরুত্থান হয় এবং এই জৈন মন্দিরগুলো হিন্দু ধর্মের মধ্যেই অঙ্গীভূত হয়ে যায়। আজকে কৌশিক অমাবস্যা, তার পুজো চলছে। কৌশিক অমাবস্যার পুজো চলছে, বিশেষ পুজো চলছে কৌশিক অমাবস্যার পুজো বিহারীনাথের রটন্তী কালীর মন্দিরে। এই বিহারীনাথ পাহাড়, তার নিচেই মন্দির। এটা মহানিম গাছ। বিহারীনাথে কিন্তু এখনও খুব বেশি মানুষ আসছেন, কিছু টুরিস্ট আসেন, 8-10টা হোটেলও হয়েছে। বিশেষ পুজো হচ্ছে আজকে রটন্তী কালী পুজোতে। কৌশিক অমাবস্যা আজকে, তার পুজো চলছে বিহারীনাথ মন্দিরে।